সংসারে একটু সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় সৌদি আরব গিয়ে চরম নির্যাতনের শিকার নবীগঞ্জের সেই তরুণী ২১ ফেব্রুয়ারি ভোরে ঢাকা ফিরেছেন। ওই দিন বিকেলে হবিগঞ্জ আদালতে তার জবানবন্দি নেওয়া হয়। বুধবার আধুনিক জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে বাড়ি ফেরে সে। গত বছরের ৬ ডিসেম্বর পাশের গ্রামের শেকুল মিয়ার মাধ্যমে গয়না বিক্রি আর ঋণ করে মেয়েকে সৌদি আরব পাঠিয়েছিলেন তার বাবা। শেষ পর্যন্ত নিয়ে আসলো আমি আইলাম কানে গেছে আমাদের গেছে লারা কইছো আমি যাই মিডিম দে আর তুই কি তা হইলে আমার স্বাভাবিক সস বাকি মিশিং তো লইতে পারতাম না। তুই ৫ মাসের লাগিয়ে গার্মেন্টসে ভর্তি যাইস ওটা রাতে মিশিং লইলিবে। বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়ে দফায় দফায় চরম নির্যাতনের শিকার হয় মেয়েটি। এক পর্যায়ে গোপনে সে তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে উদ্ধারের আকুতি জানায় এবং পরিবারকে মামলা করতে অনুরোধ করে। ১৩ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় শেকুল মিয়া ও গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন পাটোয়ারিকে আসামি করে মানব পাচার মামলা করে মেয়েটির বাবা। মামলাটির তদন্তের ভার নেয় সিআইডি। এর মধ্যে মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার অজুহাতে নানা ভয় দেখিয়ে মামলা তুলে নিতেও চাপ দেয় পাচারকারী চক্রটি। তুমি যদি বল না দেও মামলা তুলিলেও আমি এখন অফিসে হয়েছি আমার কাটাই দেবেন তুমি আমি হতো না হইলে বলে কেয়া নাম্বারে আমার সাথে কে উনি হচ্ছেন এমপি। আমার বোনের কেস থেকে মামলা রেখে তোমরা যদি আর লিখারো তাই না অসুবিধা নেই, ঠিক আছে। সরকারের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সহ বিভিন্ন মহলের আন্তরিকতায় ওই তরুণীকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানালেন সংরক্ষিত নারী সংসদ সদস্য। সত্যিকার অর্থেই আমাদেরকে সচেতন করতে হবে আমাদের মেয়েদেরকে যে অচেনা অজানা একজন প্রস্তাব করলেই যেন বিদেশে পাড়ি না জমায় ভালো বেতনের কথা শুনে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হলেও পাচারের মূল হোতা শেকুল মিয়া ও গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন পাটোয়ারি এখনও ধরাছোঁয়ার বাইরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।